আজকে আমরা কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 186 এর যে ডিভিশন রাউন্ড হয়েছে এটার এ থেকেই সলভ করব আর কি। ওকে, আর কি ইন্ট্রোডাকশন দিব, স্টার্ট করি আমরা। ওকে, আমাদের প্রবলেম এ কি বলছে? প্রবলেম এ বলছে যে উই কল আ স্ট্রিং কনসিস্টিং অফ ক্যারেক্টার্স 0 to 5 or 6, মানে আমাদের একটা স্ট্রিং থাকবে, সেগুলো হচ্ছে 0 থাকবে, 2 থাকবে, 0 to 5 6 এগুলোর মানে এগুলো দিয়ে হচ্ছে আমাদের গঠিত হবে আর কি এই স্ট্রিংটা। তো এই স্ট্রিংটাকে আমরা নিউ স্ট্রিং বলবো ইফ অ্যাটলিস্ট ওয়ান, এটা আমরা একটু খেয়াল করি, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টু কন্ডিশনস ইজ মেট। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এই স্ট্রিংয়ে 2026 এটা একটা কন্টিনিউয়াস সাবস্ট্রিং হিসেবে আছে। যদি এটা আমাদের ফুলফিল হয় দেন হচ্ছে আমাদের স্ট্রিংটা একটা নিউ স্ট্রিং। অথবা আমাদের সেকেন্ড যেই কন্ডিশনটা বলছে সেটা হচ্ছে ইট ডাজ নট কন্টেইন দ্য স্ট্রিং 2025 অ্যাজ এ কন্টিনিউয়াস সাবস্ট্রিং, অর্থাৎ এই 2025 এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সাবস্ট্রিং হিসেবে থাকবে না। তো যে কোনো একটা মানলেই হচ্ছে আর কি। ধরেন আমাদের স্ট্রিংটা যদি এমন হয় যে একটা স্ট্রিং ধরেন 2026 এটা, তো এটা আমার কি ফুলফিল করতেছে, কোন কন্ডিশনটা ফুলফিল করতেছে? আমাদের ফার্স্ট কন্ডিশন ফুলফিল করতেছে, ইট কন্টেন্স দ্য স্ট্রিং 2026 অ্যাজ এ কন্টিনিউয়াস সাবস্ট্রিং। ওকে, এটা ফার্স্ট কন্ডিশন ফুলফিল করতেছে। আবার সেকেন্ড কন্ডিশন ফুলফিল করতেছে যে এটাতে কিন্তু আবার 2025 নাই, মানে এটা কিন্তু দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল করতেছে ডাবল। আবার একটা স্ট্রিং ধরুন এরকম যে 2024 না, ধরেন 2022 দিলাম আমি। তো এটা কোন কন্ডিশন ফুলফিল করতেছে? এটা কি আমাদের 2026 কি আছে? নাই। দেন এটা কোন কন্ডিশন ফুলফিল করতেছে? দেখেন এখানে কিন্তু 2026 নাই, বাট এখানে আমাদের 2025ও কিন্তু নাই, 2025 কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা সেটা ফুলফিল করতেছে, যে ইট ডাজ নট কন্টেন দ্য স্ট্রিং 2025। দেন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা নিউ স্ট্রিং। তো আমাদের এই দুইটাই আমাদের নিউ স্ট্রিং। আবার আরেকটা স্ট্রিং আমরা দেখি যে 20252026, এটা আমাদের কোন কোন কন্ডিশন ফুলফিল করতেছে? দেখেন এখানে কিন্তু 2025 এবং 2026 দুইটাই আছে। তো 2025 আমাদের যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন 2 ফুলফিল হইতো। তো কন্ডিশন 2 আমাদের এখানে ফুলফিল হচ্ছে না এটার কারণে, বাট কন্ডিশন 1 কিন্তু ফুলফিল হয়ে গেছে, কারণ কি আমাদের 2026 কিন্তু অ্যাজ এ কন্টিনিউয়াস সাবস্ট্রিং আছে। তো এটা আমাদের একটা নিউয়েস্ট সাবস্ট্রিং বলতে পারি। তো আমাদের প্রবলেমে কি বলছে? প্রবলেম বলছে যে ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস নিডেড টু মেক দ্য স্ট্রিং এজ এ নিউ স্ট্রিং। আচ্ছা, তো অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে আমরা একটা ক্যারেক্টার চুজ করবো ওই স্ট্রিং থেকে, এবং দেন রিপ্লেস ইট উইথ 0 to 5 or 6, মানে যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমরা সেটা রিপ্লেস করে দিব আর কি। এটা হচ্ছে আমাদের একটা অপারেশন। তখন বলছে যে আমাদের ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস নিডেড টু মেক দ্য স্ট্রিং এজ এ নিউ স্ট্রিং। তো এখানে আমাদের স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে এই স্ট্রিংটা যদি আমাদের অলরেডি নিউ স্ট্রিং থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো অপারেশন চালাইতে হচ্ছে না। তো আমরা এই বিষয়টা ফার্স্টে আমরা লিখতে পারি যে ইফ একটা কন্ডিশন হচ্ছে স্ট্রিং কন্টেন্স মানে 2026 যদি থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা নিউ স্ট্রিং। অর নট কন্টেন্স হচ্ছে কি 2025। তো এই দুইটার একটা কন্ডিশন যদি আমাদের ফুলফিল করে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি প্রিন্ট করবো? প্রিন্ট হচ্ছে 0, মানে আমাদের আসলে কোনো অপারেশন চালাইতে হবে না, এটা আমাদের একটা অলরেডি একটা নিউ স্ট্রিং। ওকে, নাও এটা যদি আমাদের ব্যর্থ হয়, মানে এটা যদি আমাদের নিউ স্ট্রিং না থাকে, তাহলে বিষয়টা কেমন হবে? যদি এটা নিউ স্ট্রিং না হয় সেক্ষেত্রে স্ট্রিংয়ের ফরম্যাটটা হবে এরকম 2025, মানে এগুলো থাকবে আর কি। মানে একটা স্ট্রিংয়ে অনলি 2025 থাকবে, বাট 2026 থাকবে না। আমাদের যদি এলস হয় সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে এরকম হয় আর কি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন আমাদের এই যে এই স্ট্রিংটা কোথায় গেল,
এই যে এই স্ট্রিংয়ে আমাদের অনলি 2025 আছে। এই যে এখানে একটা 2025, এখানে একটা 2025, বাট কোনো 2026 নাই। মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে এখানে সবগুলো হচ্ছে 2025, কোনো 2026 নাই। তো এটাকে আমাদের মিনিমাম কয়টা নাম্বারে আমরা নিউ বের করতে পারি। এখানে বুদ্ধিটা হচ্ছে যে 2025 বাই যতটাই থাকুক সমস্যা নেই, আমরা জাস্ট একটাকে চেঞ্জ করব। মানে যে কোনো একটা 2025 ধরলাম আমি হচ্ছে এই সেকেন্ডটা ধরছি, এইটার 5টাকে আমি 6 বানাই দিই, তাহলে কিন্তু এটা আমাদের নিউ স্ট্রিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের স্ট্রিং কিন্তু 3 প্রকার হইতে পারে অ্যাটমোস্ট। একটা হচ্ছে যে 2025 আছে অথবা নাই, 2026 আছে অথবা নাই। তো যদি এইটা যদি না থাকে, এই যে 2025 যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা নিউ স্ট্রিং। 2026 যদি না থাকে, সেক্ষেত্রে এটাও আমাদের একটা নিউ স্ট্রিং। তো এই দুটো কন্ডিশন আমরা ফুলফিল করছি। ঠিক আছে, তো বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে 2025 আছে অ্যান্ড 2026 নাই। তো সেক্ষেত্রে আমরা একটা 2025 ধরে এটার 5কে যদি আমরা 6 বানাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা নিউ স্ট্রিং হয়ে যায়। তো আমরা বলবো যে আমাদের অপারেশন লাগবে মাত্র একটা। এই যে এখানে আমাদের স্যাম্পল টেস্টগুলোতে সবগুলো 1 করে দিয়েছে আর কি। তো এটাই আমাদের কাজ, যে আমরা এলসে কি প্রিন্ট করবো, এলসে হচ্ছে আমরা 1 প্রিন্ট করবো। এই যে আমাদের কোড যদি আমরা দেখি, কোথায় গেছে, এটা না, এই যে এটা আমরা কি করছি, আমরা হচ্ছে ওই এসটিএল মেরে দিছি আর কি, যে যদি 2025 না পাই অথবা 2026 পাই, সেক্ষেত্রে 0, আদারওয়াইজ 1, এটা আমরা প্রিন্ট করছি। অ্যান্ড কোডটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই। আচ্ছা, এর মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে কারো, আমরা সেটা করতে পারি। প্রবলেম এ নিয়ে মনে হয় কারো কোনো কনফিউশন নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রবলেম বিতে শিফট করতে পারি। ওকে, আমরা হচ্ছে প্রবলেম বিতে যাই তাহলে। প্রবলেম বি কি বলছে, যে মনোকার্প ইজ গোয়িং টু বেক এ নিউ ইয়ার কেক। আচ্ছা, একটা কেক বানাইতে হবে আর কি। তো কেকে দ্য কেক মাস্ট কনসিস্ট অফ অ্যাট লিস্ট 1 লেয়ার। দ্য সাইজ অফ দ্য টপ লেয়ার অফ দ্য কেক ইজ মাস্ট বি 1 অ্যান্ড দ্য সাইজ অফ দ্য লেয়ার বেলো ইজ মাস্ট বি 2। তারপর এটা হচ্ছে 4 অ্যান্ড সো অন আর কি। মানে আমাদের একটা কেক দিয়ে দিছে, ধরেন আমাদের একটা কেক হচ্ছে এরকম আর কি। তো একদম উপরের যেই লেয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের 1 সাইজের, নিচের লেয়ারটা হচ্ছে এটা থেকে ডাবল সাইজের, তারপরে যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের তার থেকে ডাবল সাইজের। মানে কত? মানে হচ্ছে 4। তারপরটা হচ্ছে 8। তো এরকম করে করে যতটুকু যাইতে পারে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফিনেশনটা গেল আর কি, যে ডেফিনেশনটা দিয়েছে সেটা। এখন বলছে কি, যে অ্যাডিশনালি ইচ লেয়ার মাস্ট বি কভার্ড উইথ আইদার হোয়াইট অর ডার্ক চকলেট। টু কভার আ লেয়ার অফ সাইজ কে, মনোকার্প উইল নিড কে কিলোগ্রামস অফ চকলেট। মানে আমরা যদি উপরের লেয়ারটা যদি আমি চকলেট দিয়ে কভার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1 কেজি আমাদের চকলেট লাগবে। সেকেন্ড লেয়ারটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে 2 কেজি, এরকম করে করে করতে হবে আর কি। তারপর কি বলছে, যে অ্যান্ড দিস টাইপস মাস্ট অল্টারনেট। মানে সবগুলা লেয়ার আমাদের কভার করতে হবে। ইচ লেয়ার মাস্ট বি কভার্ড উইথ এক্স্যাক্টলি 1 টাইপ অফ চকলেট অ্যান্ড দিস টাইপস মাস্ট অল্টারনেট। মানে হচ্ছে আমরা একটা সাদা দিব, একটা কালো দিব আর কি, এবং 2 টাইপ আমাদের চকলেট আছে, যে হোয়াইট আর ডার্ক। তো একটা সাদা একটা কালো এরকম করে হবে আর কি। তো
বলছে কি যে মনোকার্প হ্যাজ a kilograms of white chocolate and b kilograms of dark chocolate. He wants to calculate the maximum number of layers that the cake can consist of, ensuring that he has enough chocolate of both types. মানে আমাদের ম্যাক্সিমাম কয়টা লেয়ার আমরা বানাইতে পারি মানে এই চকলেটগুলো ইউজ করে আমাদের সেটা এখানে চাইছে আর কি। তো এটা আমরা কীভাবে সলভ করব? হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিটলি গ্রিডি সলিউশন আর কি। যে আমাদের দুই প্রকার কেক হইতে পারে, ঠিক আছে? দুই প্রকার কেক হইতে পারে, এটা আমি একটু কপি করি। কেকটা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে আমাদের ধরেন এই পার্টটা হচ্ছে কালো, উপরেরটা কালো, তারপরটা সাদা, এরপরটা কালো, এরপরটা সাদা, এরপর হচ্ছে আবার এদিকে কালো আছে আর কি। এটা হচ্ছে এক প্রকার হইতে পারে। তো সেকেন্ড প্রকার হইতে পারে যে উপরেরটা সাদা, এরপরটা কালো, এরপরটা হচ্ছে কালো, পরেরটা হচ্ছে আবার কালো। এরকম করে করে আমাদের হবে আর কি। এইভাবে আমরা কালার করব। তো এই দুইটা কন্ডিশন যেহেতু হইতে পারে, তা আমরা দেখব যে এই দুইভাবে কত দূর যাওয়া যায়। তো আমরা হচ্ছে একটা লুপ চালাবো। লুপে যদি আমাদের এইটা কত, এটা হচ্ছে ধরেন আমরা যদি ইন্ডেক্স ওয়াইজ করি 0 1 2 3, মানে এখানে 1 কত, 1 হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0, 2 হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 1, 4 হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, মানে 2 এর পাওয়ার অনুযায়ী কিন্তু এটা বড় হচ্ছে। তো আমরা চাইলে ওই দুইটা কন্ডিশনের জন্য দুইটা লুপ চালিয়ে আমরা দেখতে পারি যে কোন পার্টে আসলে আমি আপনার ওই বেশি পাচ্ছি আর কি, ডেন্সিটি মানে গভীরতা বেশি পাচ্ছি, আমি সেই পার্টটার ম্যাক্সিমাম করে নিব আর কি। তো এটা আর বলার কিছু না, এটা হচ্ছে কোডের জিনিস। কোডে কি করছি, কোডে হচ্ছে আমাদের ওই যে এবি 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 করে নিছি আর কি। আমাদের কি দিছে, মানে একটা হচ্ছে ডার্ক এবং হোয়াইটের যে অ্যামাউন্টগুলো সেগুলো আমাদের দিয়ে দিছে। তো আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে দেখছি যে আপনাদের ব্ল্যাক হোয়াইট, তারপরে আমরা দেখছি হোয়াইট ব্ল্যাক এই ফরমেশনটা। তো কোডে কি করছি, কোডে হচ্ছে আমি আমাদের ইনপুট কি দেওয়া ছিল, ইনপুটে দেওয়া ছিল যে এবি হইতে পারে 10⁶ পর্যন্ত। তো 10⁶ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, 20। তো আমি 25 পর্যন্ত চালাইছি আর কি, 25 পর্যন্ত চালাইছি, এই হয়ে যাবে আর কি, এর আগে ব্রেক হয়ে যাবে। তো নিড হচ্ছে 1 লেফট শিফট আই, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার আই। তো যদি সেটা ফুলফিল করে সেক্ষেত্রে হচ্ছে আমরা কন্টিনিউ করছি, যদি ফুলফিল না করে সেক্ষেত্রে সেটা আমরা সেখানে ব্রেক করে দিচ্ছি। মানে আমাদের আনসার অতটুকুই, আমাদের এই ফরম্যাটে আমাদের আনসারটা হচ্ছে অতটুকুই। তো এবং সেটা হচ্ছে আমি আনসারের সাথে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা দুইভাবে চেক দিলাম যে দুইভাবে আমাদের আনসারটা কোন দিকে কত আসে। তো দুইটার ম্যাক্স আমি প্রিন্ট করে ফেলছি, এই আর কি। এন্ড কোড এটা আরও ক্লিনভাবেই করা যায়, আমি কন্ট্রাস্ট টাইমের কোড তো সেজন্য হয়তো একটু হিজিবিজি লাগতেছে। আমি এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, নাও প্রবলেম বি নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা একটু বলতে পারি, হয় চ্যাট বক্সে লিখতে পারি অথবা আমরা হ্যান্ড রেজ করে বলতে পারি। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম সিতে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। 25 পর্যন্ত কোনো, হ্যাঁ আচ্ছা গুড। আচ্ছা আমাদের এখানে এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে আমাদের 10⁻26, সরি 10⁶। তো 10⁶ হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 2⁻20। তা আমরা আসলে 21 পর্যন্ত লুপ চালাইলে হচ্ছে এনাফ ছিল আর কি, 21 বা 20 আর কি এরকম। তো 25 নিছি ওই আমাদের যাতে ওই 1 2 এর জন্য কিন্তু এদিক সেদিক হয়ে যায় আর কি, কর্নার হয়ে যায়। তা আপনি চাইলে মানে 21 পর্যন্ত লুপ চালাইলে হচ্ছে আনসারটা দিয়ে দিবে, কারেক্ট আনসার দিয়ে দিবে, 25 পর্যন্ত চালানোর দরকার নেই। ওকে, ডিড ইউ গেট দ্য আনসার? আবার কি একজন কোড দিছে ভাই, ব্ল্যাক বিশপ ভাই।
আপনি একটা অ্যাপ্রোচ দিয়েছেন। আচ্ছা, এই অ্যাপ্রোচটা দেখতে হবে আসলে। এটা হচ্ছে একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ মনে হচ্ছে। ও না, ঠিকই আছে, ঠিকই আছে। এটা ওটা সেম অ্যাপ্রোচ আর কি, আপনি একটু মনে হয় এইভাবে কোডটা করছেন। আচ্ছা, আপনার অ্যাপ্রোচটা ঠিক আছে, কিন্তু কোড রিডেবিলিটি নাই আর কি, কী করছেন আসলে আপনার ক্লিয়ার হচ্ছে না আর কি। ভাই নিজে বোঝার মতো করে করে দিছি। ও অ্যাকসেপ্ট হয়ে গেছে, ডান, আর কি লাগে নাকি? জি ভাই। না, যেমন ওই এখানে যে লজিক ঠিক আছে, আপনার সেম লজিকে করছেন আর কি, বাট আমি হচ্ছে একটু ভেঙে ভেঙে করলাম আর কি। যেমন আপনি এখানে 2 দিয়ে গুণ দিছেন, কারণ কি পরের স্টেপে তো 2 দিয়ে গুণ হচ্ছে, আবার এদিকে আপনার আই 4 দিয়ে গুণ দিচ্ছেন, মানে আপনি একটা করে স্টেপ আসলে স্কিপ করতেছেন, বাট আলটিমেটলি স্কিপ করতেছেন না, আলটিমেটলি হচ্ছে ওই তো স্টেপটা এখানে ক্যালকুলেট করতেছেন আর কি 2 দিয়ে গুণ দিয়ে। তো এই হইলো আর কি। ঠিক আছে, জি। তাহলে আচ্ছা, প্রবলেম বি নিয়ে কি অন্য কারো কোনো ফার্দার কোনো কুইরি আছে? আচ্ছা, তাহলে আমরা প্রবলেম সিতে চলে যাচ্ছি। কয় ক্লিক হইলো? ওকে, প্রবলেম সি হচ্ছে মোটামুটি সবাই তো পড়ছেন। এটা বলছে একটা প্রোডাকশন অফ স্নোম্যান। তো স্নোম্যান জিনিসটা কি, ওই টিভিতে টিভিতে দেখেন না স্নোম্যান কীভাবে বানায়, আপনার এরকম একটা থাকে, এরকম একটা থাকে, এরকম একটা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা স্নোম্যান। তো আমাদের বলছে যে স্নোম্যানের 3টা পার্ট, একটা হচ্ছে আমাদের হেড, আরেকটা হচ্ছে কি জানি বলছে, এটার নাম কি, আর একটা হচ্ছে টর্সো, টর্সো, আরটা হচ্ছে লেগস। এটা হচ্ছে আমাদের টর্সো, আর এটা হচ্ছে আমাদের লেগস। তো আমাদের বলছে যে আমাদের হেডের সাইজ টর্সো থেকে ছোট হইতে হবে, অ্যান্ড টর্সোর সাইজ লেগস থেকে ছোট হইতে হবে, অর্থাৎ হেড লেস দেন টর্সো লেস দেন লেগস। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। ওকে, এটা আমরা নোট রাখলাম। তারপর বলছে যে আমাদের এখানে হচ্ছে একটা স্নোম্যান প্রোডাকশন ফ্যাক্টরি আছে। তো ফ্যাক্টরিতে তিন ধরনের কনভেয়ার আছে, কনভেয়ার বেল্ট আর কি, কন্টেনেন্স এন্ড স্লোবলস। আচ্ছা, এসব না বুঝে আমি বলতেছি যে এখানে 3টা অ্যারে দেওয়া আছে আর কি, 3টা অ্যারে দেওয়া আছে ইনপুটে, এ, বি এবং সি। তো আমরা একটা ইনপুট নিয়ে কাজ করি, তাহলে মনে ইজি হয়। ইনপুট নিয়ে আমরা একটু কাজ করি। তো আমাদের ফার্স্ট যে এরাটা ছিল সেটা হচ্ছে আমাদের অনেকগুলো হেড আছে আর কি, অনেকগুলো হেড আছে, এটা হচ্ছে আমাদের হেড। তারপরটা হচ্ছে আমাদের টর্সোর, এখানে আমাদের অনেকগুলো টর্সো আছে আর কি, মাস মানে মিডল আর কি বলা যায়। আচ্ছা, হেড না বলে, মানে হেড টেল এগুলো না বলে আমরা বলতে পারি ধরেন আপ, মিড, ডাউন, এগুলো এগুলো বলতে পারি, তাহলে মনে আজ বুঝাইতে সুবিধা হবে আরও। আপ, মিড, ডাউন। এখন এই এরেগুলো হচ্ছে সার্কুলার আর কি, অর্থাৎ আমরা এই যে ফার্স্ট যে এরেটা, এটা হচ্ছে এরকম সার্কুলার, অর্থাৎ আমরা এখান থেকে আমরা হচ্ছে এই পার্টটাও আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা এই পার্টটা আমরা চিন্তা করতে পারি, অথবা আমরা মানে কী বোঝাচ্ছে 1 2 ভাবতে পারি, অথবা 2 1 ভাবতে পারি। আবার আরেকটা এর যদি হয় এরকম যে এ, বি, সি, তো এখান থেকে আমরা কি কি ভাবতে পারি, এখান থেকে আমরা এ বি সিও নিতে পারি, তারপর হচ্ছে বি, সি, এরকম নিতে পারি, তারপর হচ্ছে আমাদের সি, এ, বি। আমরা এইভাবে এই 3টা ফর্মেট নিতে পারি আর কি। তো প্রত্যেকটা
যে অ্যারে ছিল, মানে এন সাইজে যদি একটা অ্যারে থাকে, তাহলে আমরা এটার এন সংখ্যক সার্কুলার ভার্সন পাই। আমাদের বলছে যে এই অ্যারেগুলো হচ্ছে সার্কুলার। এখন আমরা হচ্ছে কি করব, যে উপর থেকে হচ্ছে আমরা কিছু আপ নিব, মানে হেড নিব, তারপর সেকেন্ড অ্যারে থেকে আমরা কিছু মিড নিব, তারপর হচ্ছে আমরা এরপর অ্যারেটার সাথে আমরা একটা কি বলে ওই লেগস নিব আর কি। তো তারপর আমরা হচ্ছে এগুলো কানেক্ট করে আমাদের হচ্ছে আপনার স্নোম্যান বানাবো। তো বিষয়টা কেমন, যেমন এরকম একটা হইতে পারে যে উপর থেকে ধরলাম, আহ, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। ধরুন আমি উপর থেকে হচ্ছে 1 2 নিছি, ওকে। তো তারপর থেকে হচ্ছে আমরা কি নিলাম 3 4, তারপর থেকে আমরা কি নিলাম, আচ্ছা এখানে তো 5 4 আছে, তো 5 4 একটা সার্কুলার কিন্তু 4 5 হয়, আমরা এখান থেকে 4 5 নিতে পারি। তো এইভাবে আমাদের সাজিয়ে পরপর পরপর আমাদের স্নোম্যান বিল হবে, মানে এই 1 এর সাথে আমাদের 3 যাবে, 3 এর সাথে 4 যাবে, এই 2 এর সাথে 4 যাবে, 4 এর সাথে 5 যাবে। তো আমাদের এখানে একটা স্নোম্যান কিন্তু বিল হয়ে গেছে, কারণ কি উপরেরটা থেকে, মানে উপরেরটা হচ্ছে 3 থেকে ছোট, 3 হচ্ছে 4 থেকে ছোট। তো আমাদের এখানে 2 হচ্ছে 4 থেকে ছোট, এন্ড 4 হচ্ছে আমাদের 5 থেকে ছোট, ঠিক আছে। তো এটাই আমাদের একটা ভ্যালিড একটা ট্রান্সফরমেশন। আবার আহ, আমরা কি করতে পারি, ওই যে উপরের 1 2 না নিয়ে আমরা কিন্তু উপরে 2 1 নিতে পারি, মানে ওইটার তো একটা সার্কুলার ভার্সন আছে না, 2 1 নিতে পারি। তো 2 1 নিলেও কিন্তু বিষয়টা ভ্যালিড হয়। দেখেন 2 1 নিলেও বিষয়টা কিন্তু ভ্যালিড হচ্ছে। তো এটাও কিন্তু আমাদের একটা সার্কুলার ফরমেশন। তো ফর্মালি যদি বলি, প্রশ্নে কি বলছে যে টু প্রডিউস স্নোম্যান ইট ইজ নেসেসারি টু স্পেসিফাই 3 প্যারামিটার্স আই জে কে। আচ্ছা আই জে কে হচ্ছে তিনটা এর তিনটা ইন্ডেক্স। আই হচ্ছে আমাদের এ এর ইন্ডেক্স, জে হচ্ছে আমাদের বি এর ইন্ডেক্স, এবং কে হচ্ছে আমাদের সি এর ইন্ডেক্স। তো এখন আচ্ছা আমার লাইভ কি হ্যালো শোনা শুনতেছি যাচ্ছে? ভাই। হুম, এদিকে হচ্ছে লাইভ অফ হয়ে গেছে, আমাদের ইউটিউব লাইভটা অফ হয়ে গেছে। মারুফ ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই আছি। শোনেন, ইউটিউব লাইভটা অফ হয়ে গেছে, আমি আরেকটা লাইভ চালু করতেছি, আপনি ওইটা শেয়ার দিয়ে দেন। শিওর। আচ্ছা এটা ইউটিউবের ইস্যু ছিল, আমার এন্ড থেকে কোনো ইস্যু ছিল না, কারণ যদি নেট ডিস্টার্ব হতো তাহলে হয়তো দুইটাই অফ হইতো আর কি। ওকে মারুফ ভাই, আপনি হচ্ছে নতুন যে লিঙ্কটা সেটা শেয়ার করে দিন সবার সাথে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি কতটুকু করতে ছিলাম। হ্যাঁ আমরা এখানে ছিলাম যে ভাই লাইভ কি দেখাইতেছে আপনার এখানে? আমার এখানে শো করতেছে না। হ্যাঁ একটু পেজটা রিফ্রেশ দেন ভাই, চলে আসবে ওই লাইভে গিয়ে, আপনারা সিপিএস একাডেমিতে লাইভে গিয়ে রিফ্রেশ দেন তাহলে চলে আসবে। আচ্ছা পাইছি, ওকে। ঠিক আছে, আমি হচ্ছে ওই ইউটিউবের ব্যাকআপ সার্ভারে দিছি আর কি এবার লাইভটা, আগের সার্ভারে ডিস্টার্ব করতেছিল। আচ্ছা আমরা এখানে ছিলাম যে আমরা দেখতেছি যে আমাদের কিছু কিছু ফরমেশন হচ্ছে আর কি। তো আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ইয়াতে গেছিলাম, ফর্মালি কি বলছে। তো আমাদের তিনটা আইজেকে তিনটা ইন্ডেক্স দেওয়া থাকবে, যে আমাদের আই হচ্ছে আমাদের এ এর ইন্ডেক্স, যে হচ্ছে আমাদের কে এর সরি, যে হচ্ছে আমাদের বি এর ইন্ডেক্স, এবং কে হচ্ছে আমাদের সি এর ইন্ডেক্স। এখন বলছে যে আমাদের এই তিনটা এমনভাবে ফরমেশন করতে হবে যে দ্য ফার্স্ট স্নোম্যান উইল হ্যাভ এ হেড সাইজ অফ এ আই, তারপর মিড হচ্ছে বিজে, তারপর হচ্ছে ডাউন হচ্ছে আমাদের সি কে, and the second snowman will have a head of ai plus 1 bj plus 1 ck plus 1। মানে কি, মানে হচ্ছে আমরা জাস্ট স্টার্টিং পয়েন্টটা সিলেক্ট করে দিব। আমাদের যদি ধরুন এরকম থাকে, তিনটা এর যদি এরকম থাকে, ধরলাম এ বি সি ডি ই, তারপরে হচ্ছে আমাদের এফ জি এইচ আই জে, তারপরে ধরুন আমাদের কে এল এম এন ও, তিনটা এরো যদি আমাদের এরকম থাকে, তাহলে আমরা জাস্ট ধরেন স্টার্টিংটা সিলেক্ট করে দিব। ধরলাম আমাদের এটা স্টার্টিং হচ্ছে এটা, এটা স্টার্টিং হচ্ছে এটা, এটার স্টার্টিং হচ্ছে আমাদের এটা,
তাহলে আমাদের ফার্স্ট যে স্নোম্যানটা সেটা আমাদের, আচ্ছা এটা না দিয়ে অন্যটা দেই তাহলে মনে হয় দেখতে আরো সুন্দর লাগে। এটা হচ্ছে ধরুন আমাদের থার্ড এর স্টার্টিং পয়েন্ট। তো আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হবে আমাদের এরকম, এখান থেকে সি নিবে, এখান থেকে জে নিবে, এখান থেকে এন নিবে। সেকেন্ডটা আমাদের হচ্ছে জে নিবে, এইচ নিবে, এন নিবে। তারপর ওটা হচ্ছে ই নিবে, ই আই নিবে, তারপর হচ্ছে ও নিবে। থার্ডেরটা হচ্ছে আমাদের এখানে কি ছিল, এ, মানে আমাদের এ নিবে, তারপর হচ্ছে আমাদের জে নিবে, তারপর হচ্ছে আমাদের কে নিবে, এরপরটা হচ্ছে আমাদের বি নিবে, এফ নিবে, এল নিবে। তো এরকম সিরিয়ালি সে হচ্ছে নিতে থাকবে। এখন আমাদের বলছে কি যে দ্য প্যারামিটার আই জে কে মাস্ট বি চোজেন ইন এ সাচ ওয়ে দ্যাট অল এন্ড স্নোম্যান আর স্টেবল। ঠিক আছে, মানে হচ্ছে মানে ভ্যালিড আর কি, ভ্যালিড একটা স্নোম্যান বানাইতে হবে, এইভাবে আমাদের আই জে কে চুজ করতে হবে। ইউর টাস্ক ইজ টু কাউন্ট দ্য নাম্বার অফ সুইটেবল কম্বিনেশনস অফ প্যারামিটার্স, মানে আমরা কতভাবে আই জে কে চুজ করতে পারি সেটা হচ্ছে আমাদের আউটপুট দিতে হবে। ওকে, দেন আমাদের ইনপুট দেওয়া আছে, কি কি দেওয়া থাকবে, টেস্ট কেস 5K, তারপর হচ্ছে আমাদের এন এর ভ্যালু দেওয়া থাকবে, মানে আমাদের কয়টা, মানে এরগুলোতে কয়টা কয়টা থাকবে আর কি। এন বলছে এডিশনাল কনস্ট্যান্ট অন দ্য ইনপুট, দ্য সাম অফ এন অ্যাক্রস অল দ্য টেস্ট কেসেস ডাজ নট এক্সিড 5000, যে ইনপুট দেওয়া আছে, আনসার দেওয়া আছে। তো এখানে এন এর ভ্যালু থেকে অনেক কিছু আন্দাজ করা হচ্ছে যে প্রবলেমটা আসলে আমরা কি কি করতে পারি। এন আমাদের 5000, মানে এটার সলিউশন হচ্ছে আমাদের এক্সপেক্টেড হচ্ছে আমাদের এন স্কোয়ার। এন স্কোয়ার কত দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁷, অর্থাৎ আমাদের 250 ms, অলমোস্ট আর কি, মানে 0.25 সেকেন্ড বলা যায়। তো আমরা এখানে এন স্কোয়ার রুট চালাইতে পারি। এখন প্রবলেম চাইছি ভাই, এখানে তো এন কিউব হয়ে যাচ্ছে, মানে প্রতিটা আই এর জন্য আমরা প্রতিটা জে চেক দিব, তারপর প্রতিটা কে চেক দিব। তো এইভাবে করলে কিন্তু এটা এন কিউব হয়ে যায়, বাট আমাদের কিন্তু এন স্কোয়ারে এটা সলভ করতে হবে। তো আমার মাথায়, আমি যখন এই প্রবলেমটা করতেছিলাম, আমার মাথায় কি খেলছিল যে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের তো 3টা অ্যারে দেওয়া আছে, তো আচ্ছা ইনপুটগুলো আমি নিয়ে আসি, সবগুলা ইনপুটগুলো নিয়ে আসি। আমরা হচ্ছে দেখবো যে আমরা এ এরেতে বি এরেতে, মানে এ এবং বি এরে এটা কতভাবে কানেকশন দিতে পারি। এটার সাথে তো সি এর কোনো সমস্যা নেই। ধরেন আমাদের একটা এরে যদি থাকে এরকম যে এ আই, যে A0, A1, A2, তারপরে হচ্ছে আমাদের B0, B1, B2। তো আমাদের একটা ফরমেশন হইতে পারে এরকম, এরকমভাবে কানেক্ট হবে। আরেকটা ফরমেশন আমাদের হইতে পারে যে এরকম, আরেকটা ফরমেশন আমাদের হইতে পারে এইরকম। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে একটা ফরমেশন হইতে পারে আমাদের কানেকশনটা হবে এরকম সরাসরি, আর একটা ফরমেশন হচ্ছে পারে আমাদের কানেকশনটা হবে এরকম। ঠিক আছে, এটা আমাদের একটা সার্কুলার ভার্সন। অথবা আমরা যদি আরেকটু ঘুরাই সেক্ষেত্রে এটা এরকম হবে আর কি। তো এরকম আমাদের সর্বোচ্চ হচ্ছে এখানে এন স্কোয়ার, সরি এন সংখ্যক আমাদের ফরমেশন হইতে পারে। ওকে, দেখেন এখানে কিন্তু সি এর কোনো কানেকশন নাই, এখানে সি এর ভাই যা খুশি তাই হোক, আমার খালি এ বিটা লাগবে, সি আমি ওই অনুযায়ী চেঞ্জ করে ফেলতে পারবো, সমস্যা নেই। তো আমরা দেখতেছি যে আমাদের এ এবং বি এর কত রকমভাবে কানেক্ট করা যায় ভ্যালিড, সেটা আমরা বের করব। ধরলাম সেটা নাম দিলাম হচ্ছে আমি এ বি। তো সেম ভাবে আমি বের করব বিসি, মানে সেকেন্ড এর সাথে বি, থার্ড এর যত রকমভাবে আমাদের ফরমেশন হইতে পারে, তো সেইটা আমরা বের করব। বের করার পর আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে যে এবি ইন্টু বিসি।
হ্যাঁ এখানে আরেকটু কথা আছে, ওইটা আমি পরে বলতেছি। বাট ইনিশিয়ালি আমাদের এইভাবে ভাবতে হবে যে আমাদের এবি কত রকমভাবে কানেক্ট হইতে পারে, বিসি কত রকমভাবে কানেক্ট হইতে পারে। এটা তো মোটামুটি এটা বেসিক একটা ম্যাথমেটিক্স আর কি বলা যায়। তো আমাদের যে ফার্স্ট এক্সাম্পল আমরা দেখছি, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট এক্সাম্পল কি ছিল, 1 2 3 4। এখানে কানেকশন কত রকম, মানে ভ্যালিড কয়টা, একটা হচ্ছে এটা আমাদের ভ্যালিড, আর একটা হচ্ছে আমাদের 1 2 4 3, এটা আমাদের ভ্যালিড, মানে দুই রকম আর কি। সেকেন্ড হচ্ছে এই যে এটা বোঝাচ্ছি আমি, এই যে এটা, ঠিক আছে। তা আমরা বলতে পারতেছি যে এখানে আমাদের এবি হচ্ছে আমাদের 2, আমরা দুই রকম ভাবে কানেক্ট করতে পারতেছি। তো এখন আমাদের বিসি কত, বিসি আরটা যদি আমরা একটু চিন্তা করি, বিসি কত, বিসি হচ্ছে এই যে 3 ছিল, 4 ছিল, 5 ছিল, 4 ছিল। তো একটা কানেকশন আমাদের হইতে পারে এইরকম, কিন্তু দেখেন আমাদের এই 3 5 হচ্ছে ভ্যালিড, 3 5 হচ্ছে আমাদের ভ্যালিড, কারণ 3 ছোট 5 বড়। বাট এই 4 4 কিন্তু ভ্যালিড না, 4 4 কিন্তু সমান, এটাকে ছোট হইতে হবে, এটাকে আমাদের বড় হইতে হবে। তো এটা আমাদের ভ্যালিড না। তো আরেকটা কানেকশন কি ছিল, আরেকটা কানেকশন ছিল আমাদের 3 4 অ্যান্ড 4 5, এবং এটা কিন্তু ভ্যালিড। দেখেন 3 কিন্তু আমাদের ছোট, 4 কিন্তু আমাদের বড়, আবার এদিকে 4 ছোট 5 বড়। তো এটা আমাদের একটা ভ্যালিড কানেকশন। তো আমরা বলতে পারি এখানে বিসি হচ্ছে 1। তো আমাদের এখানে কানেকশনগুলো হচ্ছে এবি ইন্টু বিসি করবো আমরা, মানে আইদার আমাদের এইভাবে এটা ফরম্যাট করতে পারি যে 1 2, নিচে কি থাকবে 3 4, তার নিচে হচ্ছে আমাদের 5 4। দেখেন আমাদের এখানে কিন্তু বিসি যেহেতু একটা, বিসি তো ফিক্স, সরি বিসি যেহেতু ফিক্স, এই যে 4 5, এটা একটা ফিক্স। তো আমাদের এটাও এভাবে হইতে পারে অথবা এভাবে হইতে পারে, দুইভাবে হইতে পারে, এখানে দুইভাবে হইতে পারে, এখানে আমাদের অনলি একভাবে হইতে পারে। এটা আমরা দেখলাম। বাট আমাদের যদি আমরা একটু আনসারটা দেখি, টেস্ট কেস আনসার, এখানে কিন্তু 4 লেখা, কারণ এই 4টা কীভাবে আসছে আমি একটু আগে বলছিলাম যে ভাই আরেকটু কথা আছে, ওটা আমি পরে বলতেছি। আমরা কিন্তু এখানে এই 1 2 কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে উপরে যে 1 2 ছিল, আমি কিন্তু 2 আগে আনতে পারি, 1 পরে নিতে পারি। তো এইভাবে এখানে দুইটা ফরম্যাট হইতে পারে, আর এদিকে এই দুইটা ফরম্যাট। তো আমাদের মেইন আনসার হচ্ছে এটা না, এবি ইন্টু বিসি ইন্টু এন, মানে উপরের যেটা আমরা ওইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের সূত্রটা হচ্ছে এন ইন্টু এবি ইন্টু বিসি, মানে উপরটা আমরা কীভাবে ফরম্যাট করতে পারি, মানে এমটি থেকে 5 থেকে আমাদের এ, এ থেকে হচ্ছে আমাদের বি, বি থেকে হচ্ছে আমাদের সি, এগুলো হচ্ছে আমাদের কানেকশন। তো এটা আমাদের হইতে পারে এন বার, সবগুলো ভ্যালিড, এগুলো হচ্ছে আমাদের চেক দিতে হবে, এগুলো আমাদের চেক দিতে হবে। তো এই তিনটার গুণফল হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কোডে বিষয়টা কীভাবে করছি, কোডে যদি আমরা একটু দেখি, এই যে আমরা 3টা অ্যারে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পর আমরা হচ্ছে এবিবিসির জন্য আলাদা একটা 2টা ভ্যারিয়েবল রাখছি। তো আমরা হচ্ছে একটা লুপ চালিয়ে চেক দিছি যে আমাদের আইতম রাইট শিফটের জন্য বিষয়টা কাজ করতেছে কিনা। রাইট শিফট, হ্যাঁ রাইট শিফট, মানে আমরা তো যেহেতু আমাদের সার্কুলার এরে, সেহেতু আমাদের এন সংখ্যক শিফটিং থাকবে, তাই না। তো এন সংখ্যক শিফটিং আমরা চেক দিচ্ছি যে ওই শিফটিংটা আমাদের ভ্যালিড কিনা। তো শিফটিং আমাদের কত সংখ্যক, এন সংখ্যক, এন শিফটিং। ওকে, দেন আমাদের চেক দিতে হবে যে এই শিফটের জন্য আমাদের সবগুলা ওই উপরেটা ছোট নিচেটা বড় হচ্ছে কিনা। তো এটা তো আমি একটা সিঙ্গেল লুপ দিয়ে করতে পারি, তাই না। আমাদের যেহেতু আই জে যদি জানা থাকে, হ্যাঁ আই জে জানা, সেক্ষেত্রে তো আমরা জাস্ট উপর নিচ চেক দিলেই হচ্ছে যে সময় কিনা, সেক্ষেত্রে একটা লুপ চালালেই হচ্ছে। তো একটা লুপ কত, এন সাইজের। তো আমাদের এখানে আমাদের এন স্কোয়ার লাগতেছে আর কি, মানে আমাদের এবি বের করতে এন স্কোয়ার লাগবে। সিমিলারলি আমরা বিসি বের করবো, সেটা তো আমাদের এন স্কোয়ার লাগবে। তো কোডটা যদি আমি একটু দেখি, কোডটা আমি এটা করছি, আমি একটা বুলিয়ান নিয়েছি যে আমাদের এই যে শিফটিংটা সেটা আমাদের ভ্যালিড কিনা, ইজ ওকে, ইজ ইট ওকে। তো যদি কোথাও আমি একটা গরমিল পাইছি, গরমিল পেলে সেটা আমি ফলস করে ব্রেক করে দিয়েছি, আর যদি গরমিল না পাই সেক্ষেত্রে আমরা এবি ইনক্রিমেন্ট করছি।
তো এইভাবে আমরা বিসি বের করছি। আচ্ছা, আশা করি এই পার্টটা বুঝে দেওয়া লাগবে না এখানে আমরা কি করছি। যারা মোটামুটি সিবি করতেছেন 1-2 মাস, ওরা বিষয়টা বুঝবেন আশা করি। তারপর হ্যাঁ, লাস্ট হচ্ছে আমরা এন ইন্টু এবি ইন্টু বিসি, এটা আমরা প্রিন্ট করে দিছি। অ্যান্ড এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন, তাহলে মনে হয় বেটার হয়। অ্যান্ড প্রবলেম সি, অনেকে আপনার ডিপি ইউজ করছে, ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করছে, বাট ডাইনামিক প্রোগ্রামিং এখানে ইউজ করার কোনো দরকার নাই। ডাইনামিক প্রোগ্রাম এখানে কোনো এই ধরনের ইউজ করার দরকার নেই। এটা এইভাবে জাস্ট গ্রিডি দিয়ে এটা সলভ করা পসিবল। ওকে, প্রবলেম সি নিয়ে আমরা জানতে চাবো যে এখানে কোনো কনফিউশন, কোনো কুইরি আছে কিনা। এন মাল্টিপ্লাই পার্টটা আবার একটু এক্সপ্লেন করেন প্লিন। আচ্ছা প্লিজ। আচ্ছা দেখেন, আমরা এই যে কন্ডিশনটা এটা দেখি, এখানে আমাদের কিন্তু আনসার আসতেছিল 2, বাট আমরা এখানে 4 লিখছি কেন? আমাদের কয়ভাবে হইতে পারে? 1-2 আমরা লিখছি, ধরলাম এটা হচ্ছে আমাদের এ এর এবং এটা ফিক্স। তো এটার সাথে আমাদের আসতে পারে হয় 3-4, অথবা আমাদের আসতে পারে এইভাবে 1-2-4-3। তো 3-4 এর সাথে আমরা কিভাবে কানেক্ট করতে পারি? নিচে হচ্ছে 4-5, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে 5-4। তো কানেকশনটা চেঞ্জ হচ্ছে আমাদের এখানে আমাদের একটা কানেকশন, এখানে 2টা কানেকশন, আর নিচেরটা কিন্তু এটা কোনো চেঞ্জ হয়নি। যে 3 এর সাথে 4 এটা ফিক্স, এই যে 3 এর সাথে 4 এটা ফিক্স, 4 এর সাথে 5 এটা ফিক্স, 4 এর সাথে 5 এটা ফিক্স, কারণ আমরা এখানে বিসি 1 পাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের এবি ইজ ইকুয়াল টু 2 আর কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা। তো আমরা বলছি আমাদের এখানে এন দিয়ে গুণ করতে হবে। এন দিয়ে গুণ করতে হবে কেন? দেখেন উপরে যে 1-2 নিচ্ছি আমরা, এই 1-2 না নিয়ে আমরা কিন্তু এখানে 2-1ও নিতে পারি। মানে 2-1 যদি আমরা নিই, সেক্ষেত্রে আমাদের এখানে 2টা আসবে, আরও 2টা আসবে। মানে আমাদের উপরটা তো আমরা ইচ্ছা মতো ফরম্যাট করতে পারি, ঠিক আছে, বাট নিচের যে ফরমেশনটা এটা আমাদের এটার উপর ডিপেন্ডেন্ট, তার নিচেরটা আমাদের এটার উপর ডিপেন্ডেন্ট, বাট উপরেরটা কিন্তু আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো উপরে কিন্তু আমাদের এন সংখ্যক শিফটিং আমরা নিতে পারি ইচ্ছা মতো। তো আমরা সেজন্যই এখানে আমাদের এন, আমাদের এবি এখানে বের করা লাগতেছে, আবার বিসি আমাদের বের করা লাগতেছে। তো এই 3টা গুণ দিলেই আমাদের আনসারটা বের হয়ে যাবে। এটাই ছিল। ওকে মারুফ ভাই। ওকে ক্লিয়ার। আচ্ছা, সি নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সেখানে ভাই আমরা প্রত্যেকটা কম্বিনেশনকে তো মনে হয় ইন্ডিভিজুয়ালি হতেছে না, মানে 1 3 4 2 4 5, মানে এগুলো একটা করে কাউন্ট করতেছি, মানে পুরাটাকে এক কাউন্ট করতেছি না, মানে 1 3 4 কে এক কাউন্ট করতেছি, 2 4 5 কে এক কাউন্ট করতেছি। আচ্ছা, আমরা এখানে কি করতেছি? আমরা হচ্ছে এই এই পার্টটা একবার ক্যালকুলেট করতেছি, এই পার্টটা আরেকবার ক্যালকুলেট করতেছি, ভিন্ন ভিন্নভাবে ক্যালকুলেট করতেছি। আর এই পার্ট তো আমাদের জানাই, এই পার্ট তো আমাদের এন ফিক্সড। তো আমাদের এই না না, মানে হ্যাঁ ইন বলেন। টোটাল বলতেছি আর কি, মানে আমরা কি 1 3 4 কে এক মানে এক হিসেবে ধরতেছি, তারপরে 2 4 5 কে এক হিসেবে ধরতেছি, তারপরে চেঞ্জ করি আবার, নইলে আরো 2 বার আর কি, মানে এইভাবে ধরতেছি হ্যাঁ মানে এগুলার, তিনটা। মানে এগুলার জি জি, কত রকম ফরমেশন হইতে পারে এটাই আর কি, মানে স্টার্টিং এর কত রকম ফরমেশন হইতে পারে। ওকে। মানে আমাদের প্রবলেম তো এটাই বলছে যে আমাদের কত রকম ভাবে আমরা ভ্যালিড আই জেকে নিতে পারি, আমরা সেটা ইউজ করবো আর কি। আচ্ছা, প্রবলেম সি নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছেন? তাহলে আমরা প্রবলেম ডিতে যাব। মনে হয় নাই। স্যার এটা প্রবলেম নাই। তাই দেখতেছি। ঠিক আছে, আমরা তাহলে
প্রবলেম ডিতে যাব। ওকে, প্রবলেম ডি কি বলছে যে এ গ্রুপ অফ n পিপল ডিসাইডেড টু ডেকোরেট এ ক্রিসমাস ট্রি অ্যান্ড দেয়ার আর n+1 বক্সেস অফ ডেকোরেশনস আর কি। মানে আমাদের পিপল হচ্ছে n সংখ্যক অ্যান্ড মানুষ হচ্ছে এখানে মানুষ হচ্ছে n সংখ্যক অ্যান্ড আমাদের ডেকোরেশন বক্স হচ্ছে আমাদের n+1 সংখ্যক, নাম্বারড ফ্রম 0 to n, এভাবে আমাদের নাম্বারিং করা আছে। তো বলছে ইনিশিয়ালি দ্য আইট বক্স কন্টেইনস AI ডেকোরেশনস, মানে আমাদের কোন বক্সে কত ডেকোরেশন সেটা হচ্ছে আমাদের ইনপুট আকারে দেওয়া আছে। দেন উই সে আ পারমিউটেশন পি অফ সাইজ n, আচ্ছা পারমিউটেশন পি একটা সংজ্ঞা দিছে যেখানে আমাদের n থেকে 1 থেকে n এটা হচ্ছে পারমিউটেশন হইতে পারবে আর কি, n টাইপস অফ পারমিউটেশন, এগুলো তো বুঝাইতে হবে না। ইজ ফেয়ার ইফ ইট ইজ পসিবল টু হ্যাং অল দ্য ডেকোরেশনস অন দ্য ট্রি using the following process. Person P1 takes a decoration either from box 0 or from box PI. দেখেন বক্স 0 হচ্ছে ফিক্সড অথবা P1 মানে হচ্ছে আমাদের যে পারমিউটেশনটা আছে সেই পারমিউটেশনের আমাদের ফার্স্ট ভ্যালুটা আর কি, মানে সেই অততম বক্স থেকে সে নিতে পারবে। তো পারসন P2 takes a decoration either from box 0 or from box P2, ঠিক আছে, অ্যান্ড হ্যাংস অন দ্য টিম, যা হোক অ্যান্ড সো অন। তো এইভাবে পার্সন এন করার পরে আবার পার্সন 1 আবার ধরবে আর কি। তো এইভাবে বিষয়টা চলতে আসবে আর কি, চলতে থাকবে। অ্যান্ড দ্য প্রসেস রিপিটস আনটিল দ্য blah blah blah. During the process there should never be a situation where person I needs to hang a decoration. আচ্ছা, but both box 0 and box I is empty, মানে আমাদের এমন একটা সিচুয়েশন যে সব গিফট আসলে ট্রিতে দেওয়া হয় নাই, বাট এমন একটা কন্ডিশন যে এখন আইতম পার্সন হচ্ছে এখন কোনো কিছু নিতে চাচ্ছে বাট সে নিতে পারতেছে না, কারণ কি তার কাছে কিন্তু অপশন ছিল দুইটা অপশন কি, আইদার হচ্ছে বক্স 0 অথবা বক্স আই, তো দুইটা হচ্ছে আমাদের এমটি, তো সে নিতে পারতেছে না এখন। তো বলছে কি যে তাহলে ওই পারমিউটেশনটা হচ্ছে ফেয়ার না, ওই কন্ডিশনটা হচ্ছে আমাদের ফেয়ার না, ওইটা আনফেয়ার কন্ডিশন। তো এখন however if the people can choose from which box to take a decoration during its step in such a way that this situation does not arise, then the permutation is fair. মানে যারা মানুষ ছিল আর কি, তো ওরা যদি এমনভাবে বিষয়টা নিতে পারে আর কি, মানে এমনভাবে নিতে পারে যাতে ওই পারমিউটেশনটা ফেয়ার হয়, দেন হচ্ছে ইটস ওকে আর কি। মানে এই সিচুয়েশনটা যদি না হয় সেক্ষেত্রে ওটা কিন্তু ফেয়ার, মানে এখানে বলে না যে মানুষ হচ্ছে ইচ্ছা মতো নিতে পারবে, ওরা বিষয়টা অপটিমালি নেবে। আমাদের জাস্ট দেখতে হবে যে এই পারমিউটেশনের মাধ্যমে অপটিমালি হোক আর যেভাবে হোক মানে কোনোভাবে নেওয়া পসিবল কিনা, যদি সেটা হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফেয়ার। অ্যান্ড ইউর টাস্ক is to calculate the number of fair permutations since the answer may be large, আচ্ছা যা হোক মডিউল করে আনসার দিতে বলছে। অ্যান্ড এন এর ভ্যালু দেওয়া আছে 50, তারপর হচ্ছে আমাদের ওই অ্যারে ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখন এন এর ভ্যালু 50 ধরেই কিন্তু অনেকে বলতে পারে ভাই আমি তো এখানে উড়াধুরা লুপ চালাইতে পারবো n স্কোয়ার n কিউব, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে টেস্ট কেস হচ্ছে আমাদের 5000, ঠিক আছে, এখানে কিন্তু এন এর উপর কোনো অ্যাডিশনাল কোনো কনস্ট্যান্ট নাই যে সাম এত হইতে পারবে না, ওসব কোনো কনস্ট্যান্ট নাই, মানে আমাদের 2 × 10⁵ হবে আর কি ওরকম। তো ওই রকম আসলে বড় লোক চালাইতে পারবো না, আমরা একটু দেখি বিষয়টা আমরা কীভাবে সলভ করতে পারি। আচ্ছা, এখানে ব্লা 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 অনেক কিছু দেওয়া আছে, আশা করি পড়ছেন, যেহেতু প্রবলেম সলভ করতে আসছেন এগুলো পড়ে আসছেন। তো আমরা একটু দেখি হ্যাঁ কাজটা কীভাবে হচ্ছে। ধরেন আমাদের গিফট বক্স হচ্ছে যেহেতু আমাদের n পিপলস, ধরেন আমাদের বললাম আমরা হচ্ছে 3 পিপলস আছি, তো আমাদের গিফট হচ্ছে 4টা বক্সে, যেহেতু আমাদের n+1 বক্স থাকে, 4টা বক্সে আমাদের গিফট আছে। তো 0তম যে বক্সটা এটা হচ্ছে আমাদের ফিক্স থাকবে, হ্যাঁ এটা আমরা চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো অনলি এই যে 1 2 3 এই বক্সগুলোর ভিতরে আমরা যে পারমিউটেশন করব, এগুলোর ভিতরে আমি যতভাবে ইচ্ছে সাজিয়ে দিতে পারি।
অ্যাট বক্স 0 হচ্ছে আমাদের ফিক্স, যেহেতু আমাদের অ্যাডিশনাল কিছু বলা নাই। এখন এগুলোর ভ্যালু আমরা একটু চিন্তা করি। ভ্যালু ধরলাম এটা ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ধরেন 0, এটা হচ্ছে ধরেন 0, এরকম বলতে পারি আমরা। 0 না, এটাকে ধরলাম, আচ্ছা এটাকে 1 দিই, এরকম হইতে পারে। তা আমাদের এখানে সবগুলা গিফট বক্সই তো আমাদের ট্রিতে উঠবে, ঠিক আছে? তো আমাদের টোটাল গিফট কত? টোটাল গিফট হচ্ছে আমাদের টোটাল গিফটস আর হচ্ছে আমাদের সাম, যে এরে দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের টোটাল গিফটের পরিমাণ, গেছে? তো এখন আমাদের দেখতেছি যে প্রসেসটা কীরকমভাবে হচ্ছে। ধরেন আমাদের পার্সন হচ্ছে 3 জন, এটা হচ্ছে আমাদের প্রথম পার্সন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে আমাদের থার্ড পার্সন। তো সে হচ্ছে একটা নিবে, তারপর সে নিবে, তারপর সে নিবে, আবার এটা এভাবে চলে আসবে। তো আমরা দেখতেছি যে এখানে কাহিনী হচ্ছে এরকম, সে একটা নিছে, দেন একটা নিছে, তারপর একটা নিছে, আবার উপরে চলে আসতেছে, এরকম। তো আমরা বলতে পারতেছি পার পার্সন নিবে, পার পার্সন ইজ ইকুয়াল টু যে টোটাল গিফট কত, এটাকে আমরা যদি টি বলি, হ্যাঁ, এটাকে যদি আমরা টি বলি, তাহলে টি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের পার পার্সন গিফট। অ্যান্ড এখানে আরেকটা কন্ডিশন আসতে পারে, সেটা কি, ধরেন আমাদের টি হচ্ছে এন দ্বারা ডিভিজিবল না আর কি, টি হচ্ছে এন দ্বারা ডিভিজিবল না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্সন কিছু এক্সট্রা আমাদের মানে প্রথম থেকে কিছু আমাদের এক্সট্রা গিফটস আসবে এবং সেটা লাস্ট পর্যন্ত আমাদের রিচ করবে না। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের টেস্ট কেসগুলো যদি আমরা একটু দেখি, টেস্ট কেসগুলো আমরা নিয়ে আসি, আসলে টেস্ট কেসগুলো আমরা নিয়ে আসি। দেখেন ফার্স্ট টেস্ট কেসে আমাদের কি ছিল, যে 1 2 1 0, তো এটা সাম কি, সাম হচ্ছে আমাদের 4। এখন এখন আমাদের পার পার্সন কত করে পাবে? পার পার্সন হচ্ছে আমাদের 4/3, 4/3 কত হয়? 4/3 হচ্ছে আমাদের 1 আর কি, 1 করে পাবে, মানে আমাদের একবার একটা একটা করে আসবে, বাট এখানে তো একটা এক্সট্রা রয়েছে, তাই না? তো এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন এটা চুজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্সন চুজ করবে, তারপর সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, গেছে। তারপর লাস্ট যে এক্সাম্পলটা সেটা আমরা এভাবে দেখতে পারি, লাস্টে আমাদের কত আসছে, 61421, মানে 7, তারপর 11, তারপর 13, 14। তো 14 কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ যায় না, 14 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত হয়, 3। তো আমাদের তিনটা করে আমরা 4 জনকে দিব। তো আরও 2টা বাদ আছে, সেটা হচ্ছে আমরা প্রথম থেকে 2 জনকে এইভাবে দিয়ে দিব। তো আমরা বুঝতে পারছি যে আমাদের ডিস্ট্রিবিউশনটা এরকম হইতে হবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশনটা এরকম হইতে হবে। নাও এখানে আমাদের ওকে গেছে। এখন ধরেন আমরা এটা নিয়ে চিন্তা করি যে আমাদের হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়, মানে এই পার্টটা হচ্ছে না, এই পার্টটা হচ্ছে না, এই পার্টটা হচ্ছে না, আমরা জাস্ট এগুলো মানে এই পার্টটা বাদ দিয়ে চিন্তা করি যে ইফ সাম ডিভাইডেড মানে স্ট্রংলি ডিভিজিবল বাই আমাদের এন, ইফ হচ্ছে আমাদের টি মানে কত, ওই টোটাল সাম আর কি, টোটাল গিফটস ডিভিজিবল বাই এন, এটা মানে এটা দিয়ে আমাদের একটা কন্ডিশন হবে। তারপর যদি ডিভিজিবল না হয় সেটা দিয়ে আমাদের আরেকটা কন্ডিশন হবে, আমরা দুইটাই দেখব।
তো আমরা আপাতত হচ্ছে এই কেসটা নিয়ে কাজ করি, এটা আমাদের কেস 1 ধরতে পারি। ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস দেখি, ধরেন এটা হচ্ছে এরকম দেওয়া, এটা 0 হইতে পারে, আচ্ছা এটা 1 ধরি, সমস্যা কি? কি কেউ কিছু বলছেন নাকি? ঠিক আছে, তো আমাদের ধরেন ইনপুট হচ্ছে এরকম 100, তারপর হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে আমাদের ধরুন আর কিছু নাই, এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়া আছে। তো আমাদের এখানে সাম কত? সাম হচ্ছে 102। তো আমরা এটা দুজনকে দিতে পারতেছি, আমরা দুজনকে দিব। তো দুজন হইলে আমাদের একজন কিন্তু 51 করে পড়ে, মানে আমাদের পার পারসন 51 সংখ্যক গিফট দিবে, সেকেন্ড পারসন আমাদের 51 সংখ্যক গিফট দিবে। এখন এটা কি আসলে পসিবল? রিজন কি দেখেন, সেকেন্ড পারসনের কাছে অ্যাক্সেস আছে কোনটার? আইদার আমাদের 0তম এই বক্সের অ্যাক্সেস আছে অথবা তার নিজের বক্সের অ্যাক্সেস আছে। তো সে কিন্তু এই দুইটা রিসোর্স থেকে সে আমাদের কখনোই 51 আসলে কভার করতে পারতেছে না, কারণ আমাদের যে পার্সন 1 পার্সন 1 সে কিন্তু একাই 100টা নিয়ে আসে আর কি, তার কিন্তু 51 লাগতেছে না, সে একাই এতগুলো নিছে। তা আমরা বলতে পারি যে এরকম যদি একটা কন্ডিশন অ্যারাইজ করে যে কোনো একটা পার্সনের তার থেকে মানে তার যতটুকু দরকার তার থেকে বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু অন্যরা ডিপ্রাইভ হইবে আর কি, অন্যরা পাবে না। জিরোতে ভাই যত কিছু থাকুক সমস্যা নেই, এখানে যত বেশি ভ্যালু থাকুক এটা ম্যাটার করতেছে না। রিজন কি? কারণ এটা কিন্তু সবার কাছ থেকে, মানে সবার কাছে অ্যাক্সেসিবল, এখানে বেশি থাকলে সমস্যা নেই ভাই, কারণ এটা সবাই নিতে পারবে। বাট ইন্ডিভিজুয়ালি যদি কারোর কাছে আমাদের বেশি থাকে, এই যে তো এই পার্সনের কাছে যদি আমাদের বেশি থাকে, সে কিন্তু এটা নিতে পারবে না, মানে সে নিতে পারবে এখান থেকে 51 নেওয়া সোজা, বাট এখানে 49 আমাদের থাকবে, বাট আমাদের সেকেন্ড পার্সন কিন্তু নিতে পারবে না। ঠিক আছে, তার কিন্তু এখানে সর্বোচ্চ 2টা নিতে পারে। তো আমরা বলতে পারি এই কন্ডিশন থেকে যে ইফ ম্যাক্স ভ্যালু ইজ গ্রেটার দেন আমাদের কি বলছি যে পার পার্সন কত পাবে, পার পার্সন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিটার্ন 0। মানে আমাদের ভাই এখানে কোনো পারমিশন করা পসিবল না, আমরা যেভাবে করি না কেন যার কাছে বেশি আছে তার কারণে অন্যরা পাবে না, এটা আগে থেকে রিটার্ন 0, এটা একটা ইনভ্যালিড কেস, এটা আমরা একটু মনে রাখি, এটা আমাদের একটা আনসার হইতে পারে। অ্যান্ড এটা আমরা কোডে লিখছি, আসলে কোডে যদি আমরা একটু দেখি, কোডে আমরা অবশ্যই এটা মেনশন করছি। আমরা হচ্ছে এখন হ্যাঁ আমরা এই পার্ট নিয়ে কাজ করতেছি, এই যে এই পার্ট নিয়ে। তো আমরা কি করছি, ইনপুট নেওয়ার পরই এই যে আমরা ওই গিফটগুলো ইম্পোর্ট নিছি আর কি, আমাদের ইম্পোর্ট নিছি। অ্যান্ড আমাদের শূন্যতম যেই বক্সটা সেটা আমরা বাদ দিয়ে বাকি পার্টটা শর্ট করছি, যে এরা ডট বিগিন +1 দিয়ে আমরা বাকি পার্টটা শর্ট করছি। তো শর্ট করার পরে আমি দেখছি যে যদি আমাদের ম্যাক্স এলিমেন্ট যেটা, সেটা যদি আমাদের পার পার্সন গেটস এটা থেকে যদি বড় হয়, তার মানে এখানে কোনো ধরনের পারমিউটেশন ভাই পসিবল না, এটা আগে থেকে হচ্ছে 0। এটা আমাদের একটা টেস্ট কেস গেছে না হচ্ছে এরকম যদি কেস না থাকে, হ্যাঁ এরকম যদি কেস না থাকে তাহলে উপরের কেসটা কীরকম হইতে পারে, ওরকম উপরের কেসটা হইতে পারে ধরেন 1, তারপর হচ্ছে 50 এরকম হইতে পারে। তো এখানে 50 আমি আগে বসাই আর পরের বাসায় সমস্যা তো নাই, এটা যে কোনোভাবে বসাইতে পারি, মানে দুজনে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের 51 পেয়ে যাবে। ফার্স্ট পার্সন যে সে হচ্ছে 0 যে বক্সটা, সে এখানে টাচও করবে না, কারণ তার কাছে ভাই 51 আছে, সে নিজের থেকেই সব কিছু নিয়ে নিবে, তার 0 বক্স টাচ করার দরকার পড়তেছে না। তো আর এবং পার্সন বি হচ্ছে কি করবে, সে নিজে থেকে 50 নিবে এবং বক্স 0 থেকে আমাদের 1 নিবে, এইভাবে সে আসলে কুলাইতে পারবে। মানে আমাদের যদি কোনো প্রবলেম যদি না হয় সেক্ষেত্রে আমাদের অল পসিবল কেস কিন্তু পসিবল, সব ধরনের কেস কিন্তু পসিবল, মানে সব ধরনের পারমুটেশন। তো আমরা সেখানে সিম্পলি কী করছি, এই যে ফ্যাক্টোরিয়াল অ্যান ইনপুট করে দিয়েছি, মানে আমাদের n সংখ্যক এলিমেন্ট পারমুটাইজ করতে আমাদের n ফ্যাক্টোরিয়ালভাবে করা যায় আর কি, আমাদের n ফ্যাক্টোরিয়ালভাবে করা যায়, এটা আমাদের কম্বিনেটরিজের একটা বেসিক, আমরা এটা জানি।
n ফ্যাক্টোরিয়াল ভাবে করা যায়, তো আমরা সেটা প্রিন্ট করে দিছি। তো আমাদের হচ্ছে এই কেসটা গেছে, যদি আমাদের যে টোটাল যে গিফট সেটা যদি আমাদের n দ্বারা ডিভিজিবল হয় সেই ক্ষেত্রে। এবং এখন আমাদের আরেকটা কেস চিন্তা করতে হবে, যদি আমাদের সাম যদি আমাদের n দ্বারা ডিভিজিবল না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব। এখন এটা আমাদের একটু চিন্তার বিষয়, এটা আমরা একটু দেখি কীভাবে করব। তাহলে আমাদের কেস আসবে কীরকম, এই যে এরকম কেসগুলো আসবে আর কি। এই যে এখানে কিছু এক্সট্রা আছে, এই যে এক্সট্রা আমি মার্কিং করে রাখছি, এই যে আমাদের এক্সট্রাগুলো আছে এই যে। এখন এই পার্টগুলো আমাদের চিন্তা করতে হবে। এখন আমাদের এই পিপলস, আচ্ছা আমাদের ফার্স্ট পার্ট কি বুঝছি আমরা একটু ফিডব্যাক দিলে ভালো হয়। চ্যাটে কিছু নাই, এখানেও কিছু নাই, সেক্ষেত্রে আই থিঙ্ক বুঝতে পারছি আমরা ফার্স্ট পার্টটা। ওকে, না হচ্ছে আমরা যে পিপলস আছে এটাকে আমরা দুই ভাগে চিন্তা করতে পারি। এই যে আমরা এতটুকু চিন্তা করতে পারি একটা ভাগ, এতটুকু চিন্তা করতে পারি আমরা আরেকটা ভাগ। তো এই পার্টে আমাদের এক বেশি পাবো আমরা, এক বেশি সে গিফট কালেক্ট করবে, ঠিক আছে। অ্যান্ড নিচেটা হচ্ছে নর্মাল আর কি। তো আমরা এটা দুইভাবে চিন্তা করতে পারি। তাহলে উপরে যে পার্সনগুলা তারা আমাদের কোন গিফট নিবে, মানে কত পরিমাণ নিবে, সেটা হচ্ছে পার পার্সন গেটস +1। তারা হচ্ছে এটা এই পরিমাণ নিবে। তো এখন এইখানে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই হবে আমাদের আগের কেসে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম, যে আমাদের ম্যাক্স ভ্যালু যদি পার পার্সন থেকে বড় হয় সেক্ষেত্রে রিটার্ন 0। তো এই কেসের ক্ষেত্রে আমরা চেক দিব যে পার পার্সন 1 যদি আমাদের 1 থেকে যদি আমাদের ম্যাক্স ভ্যালু বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নো। এই যে পার পার্সন গেটস 1 থেকে যদি আমাদের ম্যাক্স ভ্যালুটা বড় হয় তাহলে ভাই এখানেও ওই সেম ইস্যু আসবে যে এখানে এটা আসলে আমাদের মিলানো পসিবল না, এক্ষেত্রে আমাদের আগে 0। তারপর কি করছি, তারপর হচ্ছে এক্সট্রা গেটস, মানে আমাদের কতজন এক্সট্রা পাবে সেটা আমরা বের করছি। এটা সিম্পল তো ভাই মড করলে হয়ে যাচ্ছে, মানে আমাদের এতটুকু লেংথ কত, এতটুকু লেংথ হচ্ছে আমাদের এক্সট্রা গেটস, এটা আমাদের মড করলে হয়ে যাচ্ছে। এটা আমাদের কত, সেটা হচ্ছে টি মড এন, মানে টোটাল গিফটস কত সেটা এন মড এন। এতটুকু করলে তো ভাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা চিন্তা করব যে আমাদের ধরেন আগের কেসে তো কোনো সমস্যা ছিল না, আমরা যেখানেটা সেখানে বসাইতে পারতাম। বাট ধরেন কিছু কেস এমন থাকতে পারে যে এলিমেন্ট ইটসেলফ হচ্ছে আচ্ছা আমাদের এইখানে আমাদের ম্যাক্স কত, মানে এখানে আমাদের কয়টা বসতে পারে, 4টা, ঠিক আছে। মানে পার পার্সন গেটস = 1। তো এটাকে আমরা ধরলাম, এটাকে আমরা পিপি ম্যাক্স বলতে পারি। হ্যাঁ, পিপি ম্যাক্স এটাকে আমরা বলতে পারি এইভাবে, মানে ওই বড় সংখ্যাটা আমরা লিখতে পারবার মনে যাচ্ছে না, তো আমি হচ্ছে এইভাবে ছোট করে লিখতেছি। নাও আমরা বলতে পারি যে আমাদের কিছু এলিমেন্ট এমনও থাকতে পারে যে ওই ভ্যালুটা ইটসেলফ হচ্ছে পিপি ম্যাক্স, পার পার্সন ম্যাক্স +1, এটা হচ্ছে আমাদের পিপি ম্যাক্স। এখন কোনোভাবে যদি এই ভ্যালুটা যদি আমাদের এখানে কোথাও বসে ভাই, তাহলে কিন্তু ঝামেলা কি, কারণ কি আমাদের এই পার্টে কিন্তু সে 1 কম নিতেছে আর উপরে এক বেশি নিতেছে, এই পার্টে কিন্তু আমাদের 1 কম নিতেছে। তো এখানে কোনোটা জায়গায় যদি সে বসে তাহলে কিন্তু সে সবগুলো নেওয়ার পরে আমাদের 1 এক্সট্রা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এখানে যে পার্সনগুলা তারা যদি সবগুলো মানে সাইকেল কমপ্লিট করে তারপর তাদের 1 অবশিষ্ট থাকবে। তো এটা আমাদের প্রবলেমেটিক। তো আমরা চেক দিব যে আমাদের এরকম পিপি ম্যাক্স কয়টা আছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমরা এই পার্টে বসতে দিব না, এগুলো অলওয়েজ আমাদের ফার্স্ট পার্টে বসবে, আমাদের এইখানে বসবে। মানে এটা এখানে যে কোনো ফরম্যাটে মানে যে কোনো পারমুটেশনে বসতে পারে, সেটা আমরা পরে দেখতেছি, বাট আমাদের নিচে কখনোই বসবে না, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা হচ্ছে যেহেতু সর্ট করা ছিল আমরা চেক দিছি যে এরকম পিপি ম্যাক্স কয়টা আছে। এই যে আমাদের এর ভ্যালু একদম ম্যাক্স, ঠিক আছে, সেটা কয়টা আছে ওইটা আমরা বের করছি। তো এখন কথা হচ্ছে কি যে ধরেন আমাদের পিপি ম্যাক্স হচ্ছে এখানে 3টা, এই কেসে 3টা, তাহলে আমাদের এখানে 2টা তো বসাইতে হইতেছে, এখানে 2টা বসাইছি, থার্ডটা আমি কোথায় বসাবো, আইদার এখানে অথবা আইদার এখানে। তো এখানে বসালে বিপদ, এখানে বসালে বিপদ।
তো এটা আমরা চেক দেবো কীভাবে, যে আমরা কাউন্ট করব কয়টা। তো কাউন্ট যদি আমাদের এক্সট্রা গ্যাটস থেকে বড় হয়, ঠিক আছে, আমাদের এক্সট্রা কয়জন পাবে সেটা থেকে যদি আমাদের বড় হয়, ভাই এইটাও আমাদের মেলানো পসিবল না, এইখানেও আমাদের প্রিন্ট করতে হবে 0, ঠিক আছে, এই পার্টটা। দেন আসে আমাদের ফাইনাল লাইন, এই লাইন হচ্ছে আমাদের আনসার, এই লাইনটা আমাদের এখন এক্সপ্লেন করব। তো এখন তো আমরা মোটামুটি লজিকগুলো বলে দিছি। তো আমাদের কিছু ভ্যারিয়েবলের নাম আমরা এখানে ডিফাইন করি। এই লেংথের মান যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের এক্সট্রা গ্যাটস, এটা আমাদের ধরি, এটা হচ্ছে আমাদের এক্সট্রা গ্যাটস, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের এক্সট্রা গ্যাটস। আচ্ছা, নাও এটা যে কাউন্ট মানে আমাদের ম্যাক্স কয়টা আছে সেটা হচ্ছে আমাদের সিএনটি বলতেছি আমরা, আর এই পুরোটা তো হচ্ছে আমাদের এন, এইটা তো আমরা জানি। ওকে, না আমরা বলতেছি যে আমাদের একদম ম্যাক্স যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমাদের উপরের পোর্শনে বসাইতে হবে, উপরের পোর্শন। তো উপরের পোর্শনে যদি আমি বসাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের এনসিআর কত করতে হবে, মানে আমি এই যে পোর্শন এটা কত এক্সট্রা গ্যাটস, এক্সট্রা গ্যাটস থেকে আমি সিএনটি পরিমাণ বেছে নিব আর কি, সিএনটি পরিমাণ আমি প্লেস চুজ করবো এগুলো বসানোর জন্য। তাহলে আমরা বলতে পারতেছি যে এটা হবে আমাদের এক্সট্রা গ্যাটস কমা এনসিআর ফর্মুলা হবে আর কত আমি কয়টা নিব, কয়টা প্লেস চুজ করবো ওই সব বড় ভ্যালুগুলো বসানোর জন্য, সেটা হচ্ছে সিএনডি। আর বাকিগুলো আমি যেখানে মনে চাই সেখানে বসাইতে পারি। তো বাকি আর কয়টা মানে কয়টা প্লেস থাকে, বাকি আমাদের প্লেস থাকে হচ্ছে এন মাইনাস সিএনডির সংখ্যা আমাদের প্লেস থাকে। তো ওগুলোর ভিতর ভাই আমি পারমুটেশন করতে পারি ইচ্ছা মতো, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওইটাতে সিম্পলি ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। যারা মোটামুটি পারমুটেশন কম্বিনেশন এনসিআর এনপিআর এগুলো বোঝেন তাদের এটা খুব ক্লিয়ারলি বোঝার কথা। তো বাকিগুলো তো আমরা ইচ্ছা মতো পারমুটেশন করতে পারতেছি, তো সেক্ষেত্রে এন মাইনাস সিএনটি পারমুটেশন, অ্যান্ড এইটাই আমরা করছি কোডে, এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিএনটি ইন্টু এনপিআর। আচ্ছা হ্যাঁ, এনপিআর সূত্র করছি, সরি প্লেস তো করছি, এগুলোর ভিতরে তো আবার পারমুটেশন হবে, তাহলে তার মানে আমাদের এনসিআর না এনপিআর হতে হবে, এটা আমাদের এনপিআর। কারণ কি এখানে ধরেন আমরা এ প্লাস ইউজ করছি, এ প্লাস ইউজ করছি, এগুলোর ভিতরে তো আবার পারমুটেশন হইতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে এনপিআর। এনপিআর গুণ হচ্ছে প্লেস কয়টা বাকি আছে এন মাইনাস সিএনটি, সেটা ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমরা সেটা আমাদের এখানে করছি। এটা ইমপ্লিমেন্টেশন তো ভাই বোঝার কথা, আমাদের এখানে মড পাও ইউজ করছি, ফ্যাক্টরের জন্য একটা ফাংশন লিখছি, যেহেতু আমাদের এন অনেক ছোট, এন অনেক ছোট, তো 50, তো 50 জন্য এই বারবার প্রি কম্পিউট করে লাগতেছে না, আমরা জাস্ট সিম্পলি ওইটা লুপ চালাই দিচ্ছি আর কি। ওই প্রি কম্পিউট করে রাখলে হয়তো আরেকটু ইজি হবে, একটু সোজা হবে, ওটা সমস্যা নেই। এটা ছিল আমাদের কোড, এটা খুবই সোজা একটা প্রবলেম আর কি, আমরা কোডটা দিয়ে দিচ্ছি। প্রবলেম ডি নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকার কথা, আমি এক্সপেক্ট করি যে কনফিউশন থাকবে অবশ্যই, যদি থাকে সেটা আমরা জানাইতে পারি, যদি না থাকে তাও আমরা জানাইতে পারি। ব্ল্যাক বিশপ ভাই ক্লিয়ার, আমাদের মারুফ ভাই মনে হয় ক্লিয়ার হয় না নাকি? ওকে, নাও আমরা আমাদের লাস্ট প্রবলেম দেখি, লাইভ স্ট্রিমে কোনো রেসপন্স আসে নাই, আসছে একটা। আমার কি করণীয়, কিসের করণীয় ভাই? কোনো মেসেজ তো নাই, কিসের করণীয়?
ঠিক আছে ভাই, চলে গেছে। এখানে আছে আমরা ফাইনাল প্রবলেম দেখব, প্রবলেম ই। আচ্ছা, ই দেখার আগে আমি মনে হয় 1 মিনিট একটু ব্রেক নিলে ভালো হয়, ওই একটানে এতক্ষণ কথা বলা যায় না। ওকে, আমরা হচ্ছে প্রবলেম ই দেখব এখন। প্রবলেম ই কি বলছে যে মনোকার্প হ্যাজ অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ডিসাইডেড টু গিভ আ নিউ ইয়ার্স গিফট টু ইচ অফ দেম। তো হি অলসো প্রিপেয়ার্ড বক্সেস টু প্লেস দ্য গিফটস ইন। মানে সে হচ্ছে আমাদের এন সংখ্যক আমাদের ফ্রেন্ডকে সে হচ্ছে গিফট করবে আর কি। তো গিফট করবে, তো তার হচ্ছে অলরেডি আমাদের বক্স প্রিপেয়ার করা আছে, মানে সংখ্যক সে বক্স আসলে বানায় রাখছে। এখন ইচ বক্স ক্যান কন্টেইন অ্যাট মোস্ট 1 গিফটস। আরও বলছে কি, সে তো বক্স বানায় রাখছে, তো সে কিন্তু চাইলে আরও কিছু বক্স কিনতে পারে চাইলে, হ্যাঁ, সে আরও বক্স কিনতে পারে চাইলে। তো মনোকার্প ওয়ান্টস দ্য টু গিফট অফ ওর্থ অ্যাট লিস্ট ওয়াই কয়েন্স। মানে সে হচ্ছে আইতম ফ্রেন্ডকে সে যখন গিফট করবে তখন তার হচ্ছে কি করতে হবে, মানে অ্যাটলিস্ট সে হচ্ছে ওয়াই কয়েনের একটা গিফট করবে আর কি, মানে ওই ভ্যালুর একটা সে গিফট তাকে করবে। এটা ফিক্সড, এটা হচ্ছে মনোকার্পের থেকে ফিক্সড। অ্যাডিশনালি হি নোজ দ্যাট আইথ ফ্রেন্ড উইল বি হ্যাপি ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কন্ডিশন হোল্ডস। ইফ অ্যাট লিস্ট ওয়ান, আমরা এটার দিকে একটু খেয়াল করি, অ্যাট লিস্ট ওয়ান যে কোনো একটা হইলে হচ্ছে। দ্য গিফট ইজ ইন এ বক্স উইথ বিউটি অ্যাট লিস্ট xi। তারপর বলছে দ্য গিফট ইজ ওর্থ অ্যাট লিস্ট zi। এখন ওর্থ বিউটি একটু গুলাই ফেলতে পারি আমরা। বিউটি হচ্ছে বক্সের ক্ষেত্রে খাটবে আর কি, এই যে বক্স যেটা হচ্ছে আমাদের বক্স, সেটার ক্ষেত্রে আমাদের খাটবে। আর ওর্থ বলছে, ওর্থ হচ্ছে আমাদের কয়েন, মানে আমাদের কত কয়েন দিয়ে আমরা তাকে গিফট দিচ্ছি সেটা দেখতে হবে। অ্যান্ড আমরা তো জানি যে আমাদের আইতম যে ফ্রেন্ড আছে তাকে আমরা ওয়াই সংখ্যক আমরা গিফটও দিচ্ছি অ্যাটলিস্ট। বাট তাকে যদি আমি হ্যাপি করতে চাই, তাকে আমাদের আরও কিছু এক্সট্রা কয়েন দিতে হবে। এক্সট্রা কয়েন কত? এই যে আমাদের জেড আই যেহেতু বলছে, জেড আই কিন্তু আমাদের ওয়াই আই থেকে বড়, তো ওয়াই আই থেকে আমি তাকে দিয়ে দিছি, তো আমাদের এক্সট্রা কত দিতে হবে? এক্সট্রা হচ্ছে আমাদের এখানে আমাদের এক্সট্রা দিতে হবে জেড আই মাইনাস ওয়াই আই, এই অ্যামাউন্ট হচ্ছে থেকে এক্সট্রা দিতে হবে। কারণ কি, এই ওয়াই আই এগুলো যে আমি সবগুলো ফ্রেন্ডকে দিতে হবে, এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড। কেন ফিক্সড? এই যে নোট দ্যাট মনোকার্প মাস্ট পারচেজ এ গিফট ফর ইচ ফ্রেন্ড, মানে ইচ ফ্রেন্ড মানে সবাইকে দিতে হবে, বাট সবাইকে সে খুশি করতে পারবে না, এটা হচ্ছে কথা আর কি। সে সবাইকে গিফট দিলেও সবাইকে খুশি করতে পারবে না, বাট সে চাচ্ছে যে সবাইকে যাতে সে খুশি করতে পারে অ্যাট ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। অ্যান্ড দ্য গিফট মে নট নেসেসারিলি কাম ইন এ বক্স। মানে সব ফ্রেন্ডকে সে গিফট দিবে, বাট সব ফ্রেন্ডকে সে বক্স দিবে না। নো, আমাদের ইনপুটে কি দেওয়া আছে? ইনপুটে বলছে যে দ্য ফার্স্ট লাইন অফ ইটস টেস্ট কেসেস কন্টেন্স NMK। তো 3টা ভ্যারিয়েবল দেওয়া আছে। এন হচ্ছে আমাদের তার ফ্রেন্ড কতজন, এম হচ্ছে সে কয়টা গিফট পাইছে, মানে তার কাছে কয়টা গিফটের বক্স আছে, বক্স নট দ্য গিফট। তারপর হইতেছে আমাদের কে হচ্ছে তার কাছে কত কয়েন আছে। তো সেকেন্ড লাইন কন্টেন্স এম ইন্টিজার্স, তার মানে তার কাছে কি দেওয়া আছে, গিফটগুলো দেওয়া আছে, কারণ গিফট বক্সের যেই বিউটিগুলো, সেই বিউটিগুলো তার কাছে দেওয়া আছে। এই যে বিউটি এরকমভাবে ইনপুট দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের বিউটি, যেগুলো হচ্ছে আমাদের বিউটি, এগুলো হচ্ছে আমাদের বিউটি বক্সের বিউটি। তারপর বলছে দ্য এন লাইন্স দেন দ্য এন লাইন্স ফলো, ith of them contains 3 integers xi, yi, zi.
ওকে, এগুলো ইনপুট দেওয়া আছে। এই যে প্রত্যেকটা লাইনে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের 3টা করে যে প্যারামিটার আছে আর কি। এক্সআই মানে কত? এক্সআই মানে হচ্ছে তাকে অ্যাটলিস্ট এক্সআই বিউটির কোনো একটা বক্স গিফট দিলে সে খুশি। ওয়াইআই মানে কি? তাকে হচ্ছে ওয়াইআই তাকে তো মাস্ট দিতেই হবে, তাকে তো ওই পরিমাণ কয়েন দিতেই হবে। তারপর জেড আই মানে হচ্ছে তাকে কত দিলে সে খুশি। তো এখানে ওয়াই এবং জেড দুইটা কিন্তু আলাদা কোনো মিন করতেছে না, এই দুইটা মিলে একটা মিন করতেছে। দুইটা মিলে একটা কি মিন করতেছে? যে তাকে যদি আমি জেড আই মাইনাস ওয়াই আই এই পরিমাণ যদি আমি কয়েনটাকে এক্সট্রা দিই তাহলে সে হ্যাপি। তো প্রতি ফ্রেন্ডের জন্য আসলে আমাদের প্যারামিটার 3টা না 2টা। দেখেন ওয়াই আই তো আমাদের মাস্ট দিতেই হইতেছে, দিতে পারবো কেন? রিজনটা হচ্ছে কি যে ওয়াই আই এর সকল ওয়াই এর সাম সেটা হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল কে, যে এন অ্যাডিশনাল কনস্ট্যান্ট অন ইনপুট দেওয়া আছে। তা আমাদের প্রতি ফ্রেন্ডের জন্য 2টা করে প্যারামিটার। এটা হচ্ছে আমাদের এক্স আই মানে আমাদের বক্সের বিউটি অফ বক্স। আর একটা কনস্ট্যান্ট হচ্ছে আমাদের জেড আই মাইনাস ওয়াই আই। এটা মিন করতেছে কি যে আমাদের এক্সট্রা কত কয়েন দিলে সে হ্যাপি হবে। তো দুইটার একটা আমাদের যদি ফুলফিল হয়, দুইটার একটা যদি আমাদের ফুলফিল হয় তাহলে হচ্ছে আমাদের সেই ফ্রেন্ড হ্যাপি। তো আমরা এখন কোডে চলে যাই। কোডে আমরা কি করেছি, এটা হচ্ছে আমাদের প্রবলেম ইয়ার কোড। তা আমরা কি করছি, আমরা হচ্ছে যে এন এম কে ইনপুট নিয়েছি, তারপর গিফটগুলো আর কি জিএফ নামে একটা অ্যারে নিয়েছি, সেই অ্যারেতে ইনপুট নিয়েছি, তারপর সিম্পলি সর্ট করে ফেলছি। এবং সর্টিংটা কেন করছি ওইটা আমি পরে জানাচ্ছি, পরে এটা আমাদের কাজে লাগতে পারে। না গিফট কাজে লাগে না, সর্টিংটা কাজে লাগে নাই, যা হোক কন্টেস্ট করার সময় করে ফেলছিলাম আর কি। ওকে, নাও আমরা একটা স্ট্রাকচার নিছি যে এক্স মানে হচ্ছে যে তার কত বিউটির বক্স লাগবে, আর কয়েন মনে হচ্ছে তাকে এক্সট্রা কত কয়েন দিলে সে হ্যাপি। তো এটা জাস্ট সিম্পলি ভাই জেড মাইনাস ওয়াই আমরা এটা বের করছি। তারপর আরেকটা জিনিস আমি রাখছি যে এক্সট্রা কত আছে আমাদের, এই পার্টটা একটু খেয়াল করি যে আমাদের সবগুলো ওয়াই আই এর সাম কিন্তু আমাদের কে থেকে ছোট বা সমান, মানে এগুলো তো আমাদের 5 দিয়ে হচ্ছে। তো এগুলো দেওয়ার পর আমাদের কিছু এক্সট্রা কয়েন থাকতে পারে, যেহেতু আমাদের ইন টোটাল কে কয়েন্স, কিছু এক্সট্রা কয়েন থাকতে পারে, সেগুলো দিয়ে আমি কিছু ফ্রেন্ডকে হ্যাপি করতে পারি। মানে এক্সট্রা কয়েন দিলে তো আমাদের ফ্রেন্ড হ্যাপি। তো সেটা আমি একটা ভ্যারিয়েবলে রেখে দিলাম, এই যে এক্সট্রা আছে কে এই নামে একটা ভ্যারিয়েবলে, সেটা আমি স্টোর করে রাখলাম। অ্যান্ড এটা ইনিশিয়ালি কে ছিল, আস্তে 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 সেটা আমাদের মাইনাস হচ্ছে আর কি। যা হোক, এগুলো তো বোঝার কথা। তারপরে হচ্ছে আমাদের আসল কাজ শুরু। তারপরে আমরা কি করছি, এগুলো তো জাস্ট আমরা ইনপুট আকারে রেখে দিছি। এই প্রবলেমটা খুব ইজি ছিল, বলা যায় প্রবলেম ডি থেকেও ইজি ছিল। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে স্টোর করলাম না, এই যে দুইভাবে চিন্তা করলাম, মানে 3টা আমাদের প্যারামিটার আমরা 2টাতে নিয়ে আসলাম। এটাও আমাদের প্রবলেমের অর্ধেক ছিল আর কি, অর্ধেক সলিউশন আমাদের এরকমই ছিল। তাহলে আমরা স্টোর করছি, এখন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে, আমাদের ম্যাক্সিমাইজ করে ডিস্ট্রিবিউট করতে হবে। কারণ আমি বিষয়টা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে বক্স দিয়ে অথবা কয়েন দিয়ে, আইদার বক্স অর কয়েন। বক্স অর কয়েন, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি যে আমি কোনটা, মানে এই বিষয়টা আমি অপটিমালি চুজ করবো কীভাবে, যে কোন ফ্রেন্ডকে আমি বক্স দিব, কোন ফ্রেন্ডকে আমি কয়েন দিয়ে হ্যাপি করতে চাবো, বা কোন ফ্রেন্ডকে আমি হ্যাপি করবো না, তাই না? এখানে তো প্যারামিটার 3 ধরনের। আমি তোমার ফ্রেন্ডকে হয় হ্যাপি করব বক্স দিয়ে, হয় হ্যাপি করব কয়েন দিয়ে, হয় হ্যাপি করবই না, ঠিক আছে। তো এই 3টা কন্ডিশন আসতে পারে, এখন আমি কোনটা করব ভাই? এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের কয়েন কিন্তু আমরা ইচ্ছা মতো ডিস্ট্রিবিউট করতে পারি আর কি। ধরুন আমি কাউকে 1 কয়েন দিলাম, 2 কয়েন দিলাম, বা এই কয়েন ডিস্ট্রিবিউশনটা আমি বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দিতে পারি। ধরুন আমাদের একজন ফ্রেন্ডের যদি নিড হয়, একজন ফ্রেন্ডের যদি আমাদের লাগে ধরেন 5 কয়েন, তার হচ্ছে 5 কয়েন লাগবে। আরেকজন ফ্রেন্ডের হচ্ছে আমাদের 3 কয়েন লাগবে, আরেকজন ফ্রেন্ডের হচ্ছে আমাদের 2 কয়েন লাগবে।
তো আমাদের ইন টোটাল হ্যান্ডে যদি আমাদের 5 কয়েন্স থাকে, তাহলে আমরা কিন্তু এই যে প্রথম যে ফ্রেন্ড ছিল তাকে 5 কয়েন দিয়ে হ্যাপি করতে পারি, অথবা এই দুইটা ফ্রেন্ডকে একসাথে হ্যাপি করতে পারি। তো কোনটা আমার জন্য অপটিমাল? অবশ্যই দুইটাকে একসাথে করে অপটিমাল। মানে আমরা বলতে পারতেছি যে আমরা এইখানে কয়েন হচ্ছে আমরা মাল্টিপল, মানে যেভাবে খুশি সেভাবে ভাগ করতে পারি, ডিভিশন করতে পারি, মানে স্প্লিটিং করতে পারি। কয়েন ক্যান বি স্প্লিটেড, মানে আমাদের কয়েন ইউজ করাটা কিন্তু মোর অপটিমাল। ওকে, এখন আমাদের বক্স কিন্তু ফিক্স করে দেওয়া আছে। বক্স যেগুলো ইনপুটে দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের ফিক্স করে দেওয়া আছে। তো বক্সগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এরকম স্প্লিটিং করতে পারি না। তো আমার এখন টার্গেট থাকবে কি, যে বক্স আমি আগে ডিস্ট্রিবিউট করে দিব। রিজন হচ্ছে কয়েন দেখা গেছে আমার ওই 5 কয়েনের যে ফ্রেন্ডটা আমাদের হ্যাপি করা দরকার ছিল কয়েন দিয়ে, ওরা আমি বক্স দিয়ে হ্যাপি করে ফেলছি। সেক্ষেত্রে কিন্তু কয়েন দিয়ে আমি আবার ওই 2-3কে হ্যাপি করতে পারি, কোনো সমস্যা নাই। এইভাবে কিন্তু আমাদের বিষয়টা ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ওই 2-3 কয়েনের কাউকে যদি বক্স দিয়ে হ্যাপি করি, হ্যাঁ 2-3 কয়েনের কাউকে যদি আমি বক্স দিয়ে হ্যাপি করি, তাহলে কিন্তু টাফ হয়ে যাবে। কারণ কি, ধরো আমি হচ্ছে ওকে বক্স দিয়ে হ্যাপি করে ফেলছি, ওকে আমি বক্স দিছি, তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে এটা। তাই এই দুইটারে ভাই তো কয়েন দিয়ে আসলে হ্যাপি করা যাবে না, তাই না? হয় আমি অনলি এটারে হ্যাপি করতে পারবো, তো এটা কিন্তু অপটিমাল হচ্ছে না। তো বক্স দিয়ে যদি আমি ওরে হ্যাপি করতে পারি, হ্যাঁ, তো এবং বাকিগুলোকে তো আমি কয়েন দিয়ে হ্যাপি করতে পারতেছি। এই যে বাকিগুলো হচ্ছে আমি কয়েন দিয়ে হ্যাপি করতে পারতেছি, এটা হচ্ছে অপটিমাল। তো আমরা কি করব, আগে বক্সগুলো দিয়ে দিব। বক্স হচ্ছে আমাদের ফিক্স, এবং একটা বক্স দিয়ে আমি একজনকেই দিতে পারি, মানে একটা বক্স দিয়ে আমি একজনকে হ্যাপি করতে পারি। তাহলে আমরা কি করব, বক্সগুলো এমনভাবে স্প্লিট করব যে যার হচ্ছে আমাদের কয়েন ভ্যালু বেশি, যার কয়েন ভ্যালু বেশি আমি তাকে আগে দিব। আমরা তাকে আগে দিব, কারণ কি, তাকে মানে এই বিষয়টা কিন্তু অপটিমাল। দেখেন, যদি আমি বক্সগুলো এমন কাউকে দিই যে তার কয়েন ভ্যালু কম, তাহলে যার কয়েন ভ্যালু বেশি ছিল সে কিন্তু আসলে সহজে আমাদের হ্যাপি হইতে পারবে না, কারণ আমাদের কয়েন কিন্তু ফিক্স। কিন্তু যদি বেশি কয়েন দরকারি এমন কাউকে যদি আমরা বক্স দিয়ে হ্যাপি করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই কয়েন কমগুলো যেগুলো ছিল আর কি, যেগুলোকে আমরা হ্যাপি করি নাই বক্স দিয়ে, আমরা যেগুলোকে বক্স দিয়ে হ্যাপি করি নাই সেগুলোকে আমরা পরে কয়েন দিয়ে করতে পারি। এইভাবে বিষয়টা আমি ভাবতে পারি। আমরা সেই কাজটাই করছি। কি করছি, যে আমাদের ফার্স্টে শর্ট করে ফেলছি, যে তার কয়েন সমান না, যদি কয়েন সমান না হয় সেক্ষেত্রে তার কয়েন বেশি, সে হচ্ছে আমাদের আগে আসবে, লেফটে আসবে। আদারওয়াইজ ওই গিফটের ভ্যালুর যারটা কম সে আগে আসবে। এইভাবে আমরা শর্ট করে নিছি, যাতে আমরা যার কয়েন বেশি, মানে যার কয়েন বেশি দরকার, তাকে আমরা গিফট দিয়ে, মানে গিফট বক্স দিয়ে আগেই হ্যাপি করে ফেলতে পারি। এইভাবে বিষয়টা আমরা চিন্তা করছি। তো আমরা একটা ভ্যাক্টর নিয়েছি যে কোন ফ্রেন্ডকে আমরা হ্যাপি করছি নাকি করি নেই, ওইটা আমরা একটা নিচি নামে একটা ভ্যাক্টর নিয়ে আমরা রাখলাম। তারপর আমরা একটা মাল্টিসেট রাখছি STL, মানে বাকিটা তো লজিকের কাজ। তো আমরা লুপ চালাইলাম, তো যাকে আমরা গিফট দিয়ে হ্যাপি করতে পারতেছি আমরা বিষয়টা STL লোয়ার বাউন্ড দিয়ে চেক দিচ্ছি। যদি হ্যাপি করতে পারি তাহলে নিচি মার্ক করে রাখছি, এবং গিফট বক্স থেকে ওই বক্সটা আমরা ইরেজ করে দিয়েছি, গেছে। তো এই পার্টটা হচ্ছে আমরা জাস্ট গিফট দিয়ে আমরা মানে কতজনকে হ্যাপি করতে পারলাম, এই পার্টটা। তো আমাদের নেক্সট পার্ট হচ্ছে যে আমরা এখন বক্স দিয়ে না, এখন আমরা হচ্ছে যেগুলো রিমেনিং ছিল আর কি, মানে যেগুলোকে আমরা এখন হ্যাপি করতে পারি নাই, এই যে যেগুলোকে আমরা হ্যাপি করতে পারি নাই সেগুলোকে আমরা কয়েন দিয়ে হ্যাপি করব। এখন লুপটা আমরা উল্টা দিক থেকে চালাইছি। উল্টা দিক থেকে চালানোর রিজনটা কি, রিজন হচ্ছে আমাদের লাস্টে কিন্তু কয়েন কম ছিল আর কি। আমরা যেহেতু এটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করছি, এই যে ডিসেন্ডিং অর্ডার, তার মানে কি আমাদের প্রথম দিকে হচ্ছে কয়েন কম, লাস্টের দিকে হচ্ছে আমাদের ফার্স্টের দিকে হচ্ছে কয়েন বেশি, লাস্টের দিকে হচ্ছে কয়েন কম দরকার ছিল। তো আমরা এখন লুপটা উল্টা দিক থেকে চালাইছি। তো সিম্পলি আমরা চেক দিছি
যে আমাদের এক্সট্রা মানে কতটুকু কয়েন আছে সেটা দিকে আমরা এই এলিমেন্টকে কি আমরা কভার করতে পারি, যদি পারি তা সেক্ষেত্রে আমরা এটাকে আমরা হ্যাপি করছি বলে আমরা এটা মার্ক করে ফেলছি, অ্যান্ড এক্সট্রা আছে এই ভেরিয়েবলটা থেকে আমরা একটু কমাইছি আর কি, আমাদের যতটুকু দরকার ছিল। তো লাস্টে আমরা কয়জন ফ্রেন্ডকে হ্যাপি করছি এটা ওই এর সাম দিয়ে ওটা বের করে ফেলছি আর কি। অ্যান্ড এটা ভাই খুব ইজি একটা প্রবলেম ছিল, বলা যায় এটা ডি থেকেও ইজি প্রবলেম ছিল। এটা লিঙ্ক আপনাদের আমি দিয়ে দিচ্ছি, এটা সাবমিশন লিঙ্ক। সরি, এটা হচ্ছে ই হবে, এটা হচ্ছে ই। ঠিক আছে, অ্যান্ড আমাদের স্টুডেন্টরা তো চলে গেছে, তো আমি ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি। মনে হয় না কারো ফার্দার কোনো কনফিউশন আছে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।